নমস্কার বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আজ আমরা কথা বলবো। পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। একদিকে জফরা আর্চারের সেই বিধ্বংসী আগুনের গোলা, আর অন্যদিকে ফখর জামানের সেই চিরচেনা ঝড়, সব মিলিয়ে এক অবিশ্বাস্য ম্যাচ। পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনার সাইম আইয়ুব এবং সাহিবজাদা ফারহান শুরুটা ভালো করার চেষ্টা করলেও আর্চারের প্রথম ওভারেই ছন্দপতন। আর্চারের প্রথম ওভারেই দুর্দান্ত বাউন্সারে কুপোকাত সাইম আইয়ুব। আর্চারের গতি ছিল ঘণ্টায় 150 কিলোমিটারও উপরে। হোস্ট আর্চার আজ যেন আগুন ঝরাচ্ছিলেন। তার প্রথম স্পেল দেখে মনে হচ্ছিল পিচে কোনো আগুন জ্বলছে। ফখরের ঝড়, বাবরের ধীরগতির শুরুর পর হাল ধরেন ফখর জামান। লিয়াম ডসন এবং আদিল রশিদকে মাঠের বাইরে পাঠানো শুরু করেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য, সাহিবজাদা ফারহানের 63 রানের লড়াকু ইনিংসের সাথে ফখরের 25 রানের ক্যামিও পাকিস্তানকে 164 রানে পৌঁছে দেয়। হোস্ট ফখর জামান ক্রিজে আসা মানেই দর্শকদের মধ্যে উন্মাদনা। যদিও আর্চারের সামনে সবাই ধুঁকছিল, ফখর কিন্তু কাউন্টার অ্যাটাক করতে ছাড়েননি। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধস নামে লিয়াম ডসনের স্পিনে, কিন্তু শেষ ওভারে আবার ফিরে আসেন আর্চার। ফলাফল, আর্চারের 2-32 এবং ডসনের 3-24 বোলিং ফিগার নিয়ে আলোচনা। পাকিস্তান শেষমেশ 20 ওভারে 9 উইকেটে 164 রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও অধিনায়ক হ্যারি ব্রুক একাই ম্যাচ ঘুরিয়ে দেন। তার 51 বলে 100 রানের সেই অতিমানবিক ইনিংস ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। পাকিস্তানের বোলিং, শাহিন আফ্রিদির 4-30 ফিগার নিয়েও ইংল্যান্ডকে আটকানো সম্ভব হয়নি। ম্যাচটি ইংল্যান্ড 2 উইকেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে। আর্চার ও ব্রুকই ছিলেন ম্যাচের আসল নায়ক। হোস্ট বন্ধুরা, এই ম্যাচটি ছিল 2026 বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। আপনার কাছে আর্চারের বোলিং নাকি ফখরের ব্যাটিং, কোনটি বেশি ভালো লেগেছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।